এখন আমি লতিগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। আমি লতিগুলো ভালো করে বেছে নিয়েছি, গরম পানি বসিয়ে দিয়েছি। লতিটা একটু সেদ্ধ করে নিব। গরম পানির মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি লতিগুলো দিয়ে দিব। লতিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। চিংড়ি মাছ ভর্তা করব। তেল দিয়ে দিচ্ছি, লতিটা রান্না করব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়ে দিচ্ছি। লতি খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু লতি বাছার ভয়ে অনেকেই লতি রান্না করতে চায় না। আমি লতি খুব পছন্দ করি, তাই অল্প করে হলেও মাঝে মাঝে রান্না করি। লতি আর চিংড়ি মাছটা কষিয়ে নিলাম, এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি আমার লতির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে লতির তরকারি। চিংড়ি মাছের ভর্তা করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো বেছে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ।
ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভর্তাটা আমি ছেঁচে করব। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর আমের ডাল রান্না করব। আমটা একটু পেকে গিয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই তো হয়ে গেছে আমার লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছের ভর্তা আর আমের ডাল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।